এই যে আপনি একজন প্রফেশনাল ড্যান্সার এবং ইন্টারন্যাশনাল ডান্স কোরিওগ্রাফার, ভুল বলেছি? নো। ওকে। তো এত ডেজিগনেশন এর পরেও কেন ডান্সার হিসেবে আপনাকে টিকটকার বলা হয় মাঝে, মাঝে? অনেকেই কিন্তু বলে। আই ডোন্ট রিয়েলি থিংক যে আমাকে অনেকেই বলে। এইটা একটা মিসকনসেপশন হয়ে গিয়েছে মেবি হুম, বিকজ আই হুম। এম অন সোশ্যাল মিডিয়া। আই ডোন্ট ইভেন থিংক দ্যাট ইটস টিকটকার। এটা যখন আমি ইউটিউবে ছিলাম তখন ইউটিউবার ছিল, যখন ইনস্টাগ্রাম ছিল তখন ইনস্টাগ্রামে সোশ্যাল মিডিয়াতে থাকে। বাট ইটস টোটালি নর্মাল বিকজ ইটস 2024। এই মানে এই যুগে আমরা যদি সোশ্যাল মিডিয়া ইউজ না করি, আমার মনে হয় না মানে কেউ টিকবে। এখন তো যারা ওল্ড স্কুল অ্যাক্ট্রেসেস, সিঙ্গার্স, তারাও পর্যন্ত সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট বানাচ্ছে। আর এইটা নিয়ে অনেক বিতর্ক মানে হচ্ছে যে লাইক ইজ ইট রাইট অর রং, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আমি যদি ভালো ডান্স আর্টিস্ট হই আর আমি আরও বেটার অডিয়েন্স চাই বা অডিয়েন্সকে রিচ করতে চাই, আই হ্যাভ টু ইউজ সোশ্যাল মিডিয়া। আর ওইটা টিকটক হলে ইটস ফাইন। এখন যারা আমাকে আসলেই ফলো করে, যারা আমার নাচ দেখে, তারা দেখবে যে দের ইজ আ লট অফ মোর থিংস বিহাইন্ড টিকটক, রাইট? কেউ কেউ আমার টিকটক থেকে চিনে, তারপরে দেখতে দেখতে, ও তুমি রিয়েলিটি শো করছো, ও তোমার ইউটিউব চ্যানেল আছে, সো দে ডিসকভার মি। সো আমি এটা অ্যাকচুয়ালি নেগেটিভ ভাবি না।